আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সাবিনা কিচেন থেকে সবাইকে জানাই স্বাগত। আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, আমি সয়াবিন অনেক রকম করে তো খাওয়া যায়, কিন্তু আজকে একটু নতুন রেসিপি আমি বানাচ্ছি নতুন রূপে। দেখুন, আমি সয়াবিন নিয়েছি, সয়াবিনটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা একটু সেদ্ধ হলে এটা আমি নামিয়ে রাখবো ঠান্ডা করার জন্য। তারপর আমি পরপর সব দেখাচ্ছি। হয়ে গেছে সয়াবিনটা, দেখেন পানিটা ফুটছে, তার মানে হয়ে গেছে। এটা আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো। হ্যালো বন্ধুরা, সেদ্ধ সয়াবিনটা আমি পানি ঝরিয়ে এটা মিক্সিতে দিয়েছি কটা কাঁচা লঙ্কা, একটু নারকেল কোড়া, এটা আমি একসঙ্গে বেটে নেব। সয়াবিনটা পিষে নিয়েছি মিক্সচারে, একদম সয়াবিন মনে হচ্ছে না, মনে হচ্ছে চিকেন। এর ভেতরে আমি কি মশলা দেব দেখেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে আছে। দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার, তারপর দিয়ে দিচ্ছি চিকেন পাউডার, দিয়ে দিচ্ছি একটু চিনি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার আমি সবটা একসঙ্গে মেখে নেব। দুটো জিনিস দিতে ভুলে গেছি, একটু বেসন দেব। আর দিয়ে দেব একটা ডিম। এবার আমি মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে, সব মশলা যেন একদম পুরো লেগে যায়, একসঙ্গে হয়ে যায়। ভালো করে মাখলে টেস্টটা ভালো আসবে। এবার হয়ে গেছে মাখা। এবার আমি একটা কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে।
এটা আমি ছেড়ে দিই। করে সবগুলো ভাজার পর আমি দেখাচ্ছি। ভাজা হয়ে গেছে, এরকম টাইপের হয়েছে, খেতেও খুব সুন্দর লাগছে। ছেলেরা খেয়েছে, বলছে মা এমনি শুধু শুধুই খাই। আমি বলি না, একটু আলু দিয়ে ঝোল করব, তার জন্য দেখে নিন। ওই তেলেই কড়াইতে আলুগুলো একটু লাল লাল টাইপের করে হালকা একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নেব। আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোটা জিরে, এবার এর ভেতর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন সব মশলাগুলো দিয়ে দেবো এর ভেতরে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এর ভেতরে আমি টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আদা রসুন। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এরপরে দিয়েছি ধনে গুঁড়ো। তারপরে দিচ্ছি হলুদ। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তেল ওঠা অবধি। এর মধ্যে একটু আমি পানি দিয়ে দেবো। মশলাটা পুড়ে না যায় সেই জন্য। টমেটোটা গলে যাবে, নরম হয়ে যাবে, তেল বেরিয়ে যাবে, তারপর আমি হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে মশলা। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো আলুটা। আমি গ্যাসটা আস্তে করে দিয়েছি। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো একটু ফাটানো টক দই। টক দইটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। হয়ে গেছে কষানো, এবার আমি পানি দিয়ে দেবো। পানিটা বেশি দিতে হবে, আলুটা গলবে, বড়াগুলো সব পানি টেনে নেবে, তার জন্য একটু
বেশি পানি দিলাম। আলুটা একটু নরম হতে থাকুক, তারপরে দেখাচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি বড়াগুলো দিয়ে দেবো। সব ঝোল বড়ায় টেনে যাবে, তার জন্য আমি বেশি ফোটাবো না, গরম মশলা দিয়ে নামিয়ে রাখবো। এবার আমি দিয়ে দেবো গরম মশলা। হয়ে গেছে, এটা একটু ঠান্ডা হলে ঝোলটা টেনে যাবে। তা রেসিপিটা আমার একদম তৈরি। এরকম করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক করবেন।